আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভালো তো আমি আছি, কিন্তু মেয়ে ভালো নেই, তার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারছি না। একদিন দিচ্ছি না, এরকম হচ্ছে। তো আমি আজকে ভাবলাম যেটা বানাচ্ছি ঘরে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন উচ্ছে আলু কেটে নিয়েছি। উচ্ছে আছে 250 গ্রাম, উচ্ছে আছে, অনেকগুলো উচ্ছে আছে, আর আলু দিয়েছি মাত্র দুটো। কিছুই করব না, কিন্তু তিতো ভাবটাও বেশি হবে না, এদিকেও সুন্দরভাবে এই উচ্ছে ভাজাটাও হয়ে যাবে। কিভাবে করব আপনাদের দেখার অনুরোধ রইল। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। অল্প তেলের মধ্যেই উচ্ছেটা ভাজবো এবং সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন দিয়ে দিলাম তেল, আর তেল দেব না, এটুকুনি তেলটাকেই আমি ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। আমরা রেগুলার ভিডিও দিই, সেটা দিচ্ছি না বলে একটু চ্যানেলে ডিস্টার্ব হচ্ছে, তার জন্য এই ভিডিওটা দেওয়া। না হলে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা নেই, যেহেতু মেয়েটা শরীরটা ভালো নেই। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। ডাইরেক্ট ভয়েস দিয়ে আমি ভিডিওটাকে বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এটাকে খুব ভাজবো না, তার মধ্যেই দিয়ে দেবো উচ্ছে আলুটা। শুধু উচ্ছে আলুটা কেটে ধুয়ে নিয়েছি, কিচ্ছু করিনি এটার মধ্যে। যে তিতো ভাব কমার জন্য কিচ্ছু করিনি। যদি তিতো ভাবটা বেশি কমিয়ে নিই তাহলে উচ্ছে খাওয়ার কোনো মানে নেই। এইভাবে ভেজে দিলে আমার মেয়েটা খুশি খুশি খেয়ে নেয়। অনেকে বলে যে তোমার মেয়ে উচ্ছে খায়, হয়তো তুমি উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দাও, তিতোটা কমে যায়, তার জন্য খায়। না, একদমই না। আমি মোটেই নুন হলুদ মাখিয়ে রেখে দিই না, আমি এইভাবেই ভেজে দিই, খুশি খুশি খেয়ে নেয়। কারণ পছন্দ করে, যেমন আমি পছন্দ করি না। আমি উচ্ছে পছন্দ করি না, সেটা উচ্ছেটা যেভাবেই রান্নাটা হোক আমি খুব একটা খেতে পছন্দ করি না। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই উচ্ছে আলু ভাজাটা বাপ আর মেয়ে কম পড়ে যাবে। এতটা উচ্ছে আলু ভাজা দেখছেন, এটাও কম পড়ে যাবে ওদের। ওরা এমনভাবে উচ্ছে আলু ভাজা খায়, প্রথম থেকেই খায়, তার জন্য আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। গ্যাসের ফ্লেমটা এবার নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, গ্যাসের ফ্লেমটা এবার স্লো করে দেবো, একদম ধিমে আঁচে হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলে তলাটা লেগে যাবে না এবং ভাজাটা ধিমে আঁচে খুব ভালোভাবে হবে। ভাজাটা সুন্দরভাবে হচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোস্ত, 1 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। এই পোস্ত দানাটা যদি একটু আগে দেন আর এই আলুগুলোর সঙ্গে এইভাবে ভেজে নেন, মুখে ঠেকলে খুব ভালো লাগে খেতে। দিয়ে দেখবেন, এইভাবে দিলে আমি গরম ভাতের সঙ্গে একটু নিয়ে খাই, আর তাহলে আমি এমনিতে খাই না। যেটা সত্যি সেটা বলতেই পছন্দ করি, খায় মা আর বাপ, মেয়ে আর বাপ। তো এইভাবে পোস্তটা দিলে আমি খাই, আমার ভালো লাগে, আমি দিলাম। আপনাদের ভালো না লাগলে দেবেন না, কিন্তু আমি বলবো একবার দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন। গ্যাসটা একদম আস্তে করে রেখেছি এবং এখনও হতে দেব। দেখলেই বুঝতে পারবেন এখনও উচ্ছেগুলো ভাজা বাকি আছে সেদ্ধ হতে। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু অল্প তেলে করেছি, কিন্তু একটুও লেগে যায়নি কড়াইয়ের মধ্যে এবং ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। একটু সময় নিয়ে ধিমে আঁচে করলেই সুন্দর হয়ে যায় ভাজা, যে কোনো ভাজা সুন্দর হয়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে ভেজে দেখবেন, গরম ভাত অসাধারণ লাগে খেতে। আমি কড়াইয়ের মধ্যে এইভাবে রেখে দেব, ভাজাটা খুব সুন্দরভাবে এই যে গরমের মধ্যেও সুন্দর থাকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। বন্ধুরা, বাচ্চার অনেক শরীর খারাপ, আমি এর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং নাম্বার ও ফার্স্ট হয়েছে স্কুলে, তো সেই খুশিতে আমরা খুশি ছিলাম। ঘুরতে যাওয়ারও কথা ছিল, বেড়াতে যাওয়ার, তো মেয়ের শরীর খারাপ হয়ে গেছে, তাতে মন মেজাজ কারোরই ভালো নেই।
তার জন্যই একটা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আমি উচ্ছে আলু ভেজে আপনাদেরকে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনারা দেখেছেন। যারা এই অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।